হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দুদিন ধরে ব্লগ করছিলাম না, তো কীরকম উসখুস উসখুস লাগছিল, ব্লগ না করলে এরকম মনে হয়। তো আমি এই যে এখন এখানে রান্না বসিয়েছি, রাতের রান্না এখানে চিকেন বসিয়েছি, আর গ্যাসের ওভেনে ওখানে ভাত বসিয়েছি। ভাবলাম যে রাতের বেলা চিকেন রান্না করতে করতে এই যে টিনের মধ্যে রান্না বসিয়েছি, তো ভাবলাম যে রাতে রান্নাটা শুরু করলাম, তো ব্লগটাও শুরু করি। তো চলো রান্নাটা করে নেই, খাওয়া দাওয়া হবে। এই হলো আজকের ব্লগ, এতটুকুই, জাস্ট শুরুটা করলাম, আর কালকে তো ব্লগ হবেই। তো এই তো রান্না করছি চিকেন কষা আর গরম গরম ভাত। দুপুরবেলা শাক ভাত খাওয়া হয়েছিল, তাই এখন এই যে চিকেন নিয়ে আসলো। মাসুম আবার সন্ধ্যা হলেই ওর বাবাকে বলবে বাবা ডিম নিয়ে আসো, না হলে চিকেন নিয়ে আসো, এছাড়া আর কিচ্ছু খেতে চায় না ছেলেটা। তো চলো দেখা যাক ভিডিওটা কেমন হয়, তোমরা দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে হচ্ছে পরের দিন, কালকে একটুখানি ব্লগটা শুরু করেছিলাম। তো এই দেখো আমাদের বেড়াগুলো সব হয়ে গিয়েছে কমপ্লিট, যেগুলো তোমাদেরকে দেখাবো বলেছি। তো এগুলো ভাঙাচোরা ছিল, ওইদিকে একটা টয়লেট বানানো ছিল আর কি, তো ওটা হচ্ছে ওইদিকে এখন সমান করে দেওয়া হয়েছে। না হলে বেড়াটা কেমন মানে বেঁকা বেঁকা ছিল, ভালো লাগতো না দেখতে, এখন একদম সোজা হয়ে গেছে, তো ভালোই লাগছে। এইদিকেও টিনগুলো ওগুলোই আছে, নতুন করে সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে, আগে বাঁশের খুঁটি ছিল। আর হচ্ছে এই যে এই বাতাগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেগুলো কয়েকদিন বাতা মাসুমের বাবা ওগুলো বানালো, তো ওগুলো দিয়েই দেওয়া হয়েছে। পুরো এই যে দরজার এখানে খুঁটি দেওয়া হয়েছে, সব সিমেন্টের খুঁটি দেওয়া হয়েছে। একটা এখানে এই যে রয়ে গেছে, এটারও কাজ আছে, তো এটার কি কাজ হয় দেখা যাক। চলো, আমি মাসুমকে স্কুলে পাঠালাম, মাসুমের বাবাই আজকে নিয়ে গেল। এখন 9:45 বাজে, তো 9:45টার সময় ভিডিওটা শুরু করলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে চা বানিয়েছি, মাসুমের বাবা খেলো। মাসুমকে হচ্ছে রাতের ভাত আর চিকেন রেখে দিয়েছিলাম, সেগুলো গরম করে ওকে খাইয়ে দিলাম, বললাম যে বিরিয়ানি, তো ওটা খেয়ে স্কুলে গেল। ওর বাবা ওকে আর কি রাখতে গেল। সকাল সকাল যদি আমারও যেতে হয় তাহলে মানে খুব প্রবলেম হয়ে যায়, তো দিয়ে আসলো। আমি এখন গিয়ে পরে ওকে নিয়ে আসতে পারবো, সব কাজ টাজ শেষ করে রান্নাবান্না। বন্ধুরা, আজকে তাড়াতাড়ি রোদ উঠে গেছে, তো আমি ভাবলাম যে একটুখানি বেডশিটটা আর বিছানায় যে বিছানো থাকে ওই কি বলে পাতলা ব্ল্যাঙ্কেটটা, সেটাকে ধুয়ে দেই। বেশ কয়েকদিন হয়ে গেল, মাঝখানে একদিন ধুয়ে দিয়েছিলাম। এখন কি বলো তো, ঠান্ডার দিনে যদি মানে কয়েকদিন হয়ে যায় বিছানার চাদরটা না ধোয়া হয়, তাহলে কিন্তু বেশি ঠান্ডা হয়ে যায়, তাই মাঝে মাঝে ধুলে পরে একটুখানি গরম হয় আর কি। এত ঠান্ডা দিয়েছে, প্রত্যেক বাড়ি তো আমাদের বাঙালিদের অভ্যাস, তাই না? বলবো যে আমরা এবারে বেশি ঠান্ডা, এবারে বেশি ঠান্ডা। তো যাই হোক, আমি এখন এই যে কালকের যে জামা কাপড়গুলো আছে সেগুলো এইদিকে শুকাতে দিব, আর ওইদিকে মাসুমের বাবা খুঁটি গাড়ছে আর কি। তো ওইদিকে একটু কথা বলে নিলাম, তারপরে বাকি জামা কাপড়গুলো এই যে আমি শুকাতে দিচ্ছি। বাকি বলতে এগুলো কালকে ধুয়েছিলাম, সেগুলো শুকায়নি, মোটা মোটাগুলো শুকায়নি, পাতলাগুলো শুকিয়ে গিয়েছে। কালকে ওর বেশ ভালোই রোদ উঠেছিল। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিব। তারপর আরও কাজ আছে, বাসন কোসন আছে, সেগুলো মাজবো। মাসুম সকালে খেয়ে গেছে, চাটা খাওয়া হয়েছে, সেই বাসনগুলো মাজবো। সকালে কিন্তু একবার বাসন মেজেছি, আবার বাসন জমা হয়ে যায় চা খেতে খেতে, সেগুলো মেজে ঘষে রান্না করব। তো আমি যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে দেখো আমাদের ছোট্ট ছাগলের বাচ্চাটা ঘাস খাওয়া শিখছে, কি একটা মুখে নিয়ে এরকম চিবাচ্ছে। যখন এরা ছোট থাকে না, তখন এরা এরকমই করে, যাই পায় না কেন তাই চিবানোর চেষ্টা করে, ভাবে হয়তো এটা খাওয়া যায় ওটা খাওয়া যায়। তো যাই হোক, সব কাজ শেষ করে দিলাম একবারে। এইদিকে সবজিও কেটে নিয়েছি, দেখো এখানে হচ্ছে বিনস কেটেছি, তারপর আলু, বেগুন, শিম, এগুলো দিয়ে একটা শুটকি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, আর সাথে শাক রান্না করব। তো এই যে চচ্চড়িটা আমি এখন বসিয়ে দেবো, আগে ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আজকে রান্না করছি। এই 10টা 10:30 বাজে, এর মধ্যে রান্না করে রেখে রেডি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে চলে যাব আমি মাসুমকে আনতে স্কুলে। আজকে সকালবেলা ওর বাবা ওকে দিয়ে এসেছে, তো আজকে দায়িত্ব পড়েছে আমার নিয়ে আসার। আর ভাবছি একটু মানে স্কুলে আজকে খেলা আছে, তো ভাবলাম যে স্কুলেও একটুখানি ঢুকবো মাসুমকে নিয়ে। বাচ্চারা তো এখন খেলাধুলো করতে চায় না, তো ওকে একটুখানি স্কুলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ওদের স্কুল থেকে ওই হাই স্কুলের মাঠ অল্পই একটু আর কি, তো ওকে নিয়ে যাব। আজকে আবার একটা কাণ্ড হয়েছে, স্কুলে গিয়ে দেখি 12টাতেই ওদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে আরও ভালোই হলো, ওকে 1 ঘন্টা ওই স্কুলের মাঠে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবো। দেখো সবজিটা হয়ে গেল, তারপর শাকটা রান্না করব, আমি একটু খেয়ে দিয়ে দিব দৌড়।
শাক এইদিকে দেখো আর হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ওইদিকে রান্না করছি আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাত খেয়ে নেব। রেডি হতে হবে, তারপর যেতে হবে আবার। তো মানে যখন আমি ঘড়ির দিকে দেখছি এত টাইমটা লাফাচ্ছে যে কি বলবো, দেখতে দেখতে দেখি 12টাই বেজে গেছে। তো এই যে রান্না করলাম, শাক বাছলাম, সবজি কাটলাম, সব কিছু করতে করতে কিন্তু দেরি হয়ে যায়। এদিকে সবজিটা বসিয়ে দিয়ে ওইদিকে শাক বাছতেছিলাম, আর এই শাকগুলো বাছতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, দেখতে দেখতে হয়ে গেল। তো এদিকে আমি খেয়েও নেই, তারপরে দৌড় দিয়ে গিয়ে রেডি হয়ে যাব। তো বন্ধুরা, ওইদিকে রান্না রেডি, এদিকে আমিও রেডি। এখন আমি যাব বাবুকে আনতে। পুরো রেডি হয়ে গিয়েছি। খুচরো পয়সা খুঁজতে হবে, খুচরো পয়সা লাগবে পেটে ভরার জন্য। এখানে পকেটে রাখা আছে, এই যে। যেই রাস্তায় আসলাম একটা টোটো পেয়ে গেলাম, তারপরে এসে দেখি 5 মিনিটের মধ্যে মাসুমকেও ছেড়ে দিল স্কুল থেকে। তো আমি মাসুমকে নিয়ে চলে আসলাম এই যে হাই স্কুলের মাঠে। এসে দেখি যে ড্রিল সব কিছু হয়ে গেছে, এখন নাচ হবে, স্কুলের স্টুডেন্টরা নাচবে, ছোট ছোট মেয়েরা। তো সেগুলো একটু দেখবো। ওই যে ওখানে দেখো সবাই রেডি হচ্ছে, ওখানে মানে বানানো হয়েছে প্যান্ডেল করে, খুব সুন্দর একটা জায়গা। তো বেশ সুন্দর লাগছে। আর এই যে নাচ হয়েও গেল দেখো, এই যে নাচতে নাচতে এখন বেরিয়ে যাচ্ছে। তো বাচ্চারা সবাই সামনে এমন করে ভিড় করে যে ভিডিওই করা যায় না ভালো মতন। এই দেখো এখানে আরেকটা নাচ হচ্ছে। Hello. Class 5. তোমরা একটু দেখো ব্যাগ খুলে দাও, ব্যাগের ভিতরে যদি কেউ ঢালে না, ব্যাগ একটু খুলে দাও সবাই। হ্যাঁ, ওইখান থেকে চলো আর পুরো চলে যাও। চলো। ভাই তোমরা চলো। স্টার্টিং পয়েন্টে দায়িত্বে থাকা শিক্ষকের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনি 100 মিটার দৌড় প্রতিযোগিতার ট্র্যাকটি লক্ষ্য রাখুন। ভলেন্টিয়ার্সের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা 100 মিটার দৌড় প্রতিযোগিতার ট্র্যাকটি প্রস্তুত রাখবে। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যখন মাইকটা অফ রাখতে বলবো একটু অফ রিকোয়েস্ট করবো। দেখছি তো ক্লাস 5 এবং ক্লাস 6 ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে সবাই হাততালি দেবে। ওইদিকে দেখো দৌড় হচ্ছে, আর এইদিকে এখন লং জাম্প হবে, আর অপর দিকে এদিকে হাই জাম্পেরও ব্যবস্থা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, স্কুলে আসা, খেলা দেখা এই সব যদিও বা উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো স্কুল জীবনটাকে ভীষণই মিস করি। স্কুলে আসলে একটা অন্যরকম অনুভূতি লাগে, খুব ভালো লাগে। কিন্তু এই যে এখন এসে দেখি সব অপরিচিত মুখ, মানে টিচাররাও অপরিচিত। আমাদের সময়কার টিচাররা অনেকে রিটায়ার করেছে, অনেকে বা বাড়ির পাশে চলে গেছে। এই যে আমাদের টুপলা টুপলি, দেখে দেখে হাতটা দেখাও, তো হাতটা এই পেশে আসো, এই পেশে আসো। গ্রিন গ্রিন কেমন লাগছে ফ্লেভারটা? গ্রিন গ্রিন একদম, গ্রিন গ্রিন একদম। তাহলে তোমাকে কি লাগে, এটা কিসের ফ্লেভার? এটা মনে হয় একটু টক টক ছিল না, ম্যাঙ্গো ফ্লেভার মনে হয়। হ্যাঁ, এটা টক ছিল না, তাহলে মিষ্টি ছিল। মিষ্টি ছিল। এগুলোকে কি বলে? কটন ক্যান্ডি। ও আমরা টেস্টি ছিল। ছোটবেলায় এটাকে হাওয়াই মিঠাই বলতাম। বাড়ি এসেছি অনেকক্ষণ, এসে খাওয়া দাওয়া করলাম, মাসুমকে খাওয়ালাম। তো তারপরে মনে পড়লো আরে পেয়ারা মাখা নিয়ে এসেছিলাম, এনে ঘরে রেখে দিয়েছি। তো ভাবলাম চলো খাওয়া যাক।
আসলে তো আমরা খেলা দেখতে যাই নাই, আমরা গেছি পেয়ারা মাখা, কামরাঙা এইসব খেতে। এই দেখো, ওই জিনিসটা আমাকে খুলে দাও তো। পিছো পিছো পিছো, এটা শক্ত, খাওয়া যাবে না। কামরাঙা মাখা তো পেলাম না, পেয়ারা মাখা পেয়েছি, ওটা নিয়ে এসছি। কিন্তু যাই হোক, বলতে হবে টেস্টি আছে। হুম, খুব টেস্টি। আমরাই ফার্স্ট কাস্টমার ছিলাম আজকে দোকানদারের। ওখানে আর খাইনি, নিয়ে এসছি। হুম, সেই স্বাদ, তাই না বাবু? আমাকে তো সেই স্বাদ লাগতেছে। আমাকে এত স্বাদ কে? ইজনি খাওয়া দাওয়া করে মনে পড়লো বিছানাটা তো পাতা হয়নি, কারণ হচ্ছে বিছানার চাদর টাদর এগুলো তো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো বিছানার চাদরটা শুকিয়েছে ঠিকই, কিন্তু যে আমি ব্ল্যাঙ্কেটটা পাতি, পাতলা ব্ল্যাঙ্কেটটা, সেটা শুকোয়নি। তো চলো ওটা থাক, ওটা হচ্ছে তোমার কালকে পেতে দেব। আজকে আরেকটা পুরনো পাতলা ব্ল্যাঙ্কেট আছে, সেটা পেতে দেব। আর বিছানার বেডশিটটা তো পেতেই দিলাম। এই বেডশিটটা না মানে খুব ভালো লাগে পাতলে, কারণ এই বেডশিটটা একদমই মানে সরাসরি হয় না আর কি, যেভাবে পেতে রাখবে সেরকমই থাকে। কতগুলো বেডশিট আছে পেতে রাখলে একটু বিছানায় উঠলে পরে সব গুটিয়ে যায়, কিন্তু এটা একদম সুন্দরভাবে বিছানার সঙ্গে লেগে থাকে, তো খুব ভালো লাগে। আর দেখো কি সুন্দর দূর থেকে এগুলো প্রজাপতির মতন লাগে না, খুব ভালো লাগে দেখতে। তো চলো বিছানাটা পেতে রেখে আমি এই যে চা বানালাম, ওই যে কাজ করছে আজকেও আমাদের বেড়াটা দিচ্ছে, আজকেও তোমাদের বেড়াটা দেখানো হলো না। তো চলো বেড়াটা তোমাদেরকে কালকেই বরঞ্চ দেখাবো। এই যে চা করলাম, চা নিয়ে গিয়ে দিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি মানে আজকে সকালে ভিডিওটা শুরু করেছিলাম কলের পাড় থেকে, আর এখনও দাঁড়িয়ে আছি কলের পাড়ে। আসলে এইখানে বসে বসে এডিটিং করছিলাম, চা খেলাম একটু আগে। আর দিনের বেলা রোদ উঠেছিল, গরম দিচ্ছিল, কিন্তু সন্ধ্যাবেলা বিভৎস ঠান্ডা। তো এরকমই হচ্ছে, মানে যখন ঠান্ডা বেশি হয় তখন আহারে এত ঠান্ডা ভালো লাগে না, ভালো লাগে না। আবার যেই না রোদ দেয়, গরম দেয়, তখন আবার সেটাও সহ্য হয় না। আজকে ওই যে স্কুলে গিয়েছিলাম, সেখানে গরমের তাড়নায় থাকতেই পারছিলাম না। আমি আবার একটা পরে গেছিলাম সোয়েটার। মাসুমকে সকাল 9টায় পাঠিয়েছি, ওর সোয়েটার জ্যাকেট ওইটুকু ব্যাগের মধ্যে তো আর এত কিছু ধরে না, সেগুলো হাতে নেবো নাকি মাসুমের হাত ধরবো? আর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছিল এক সময়, না আমার সোয়েটার খুলে হাতে নেবো, তারপর বিরক্ত হয়ে চলেই এসেছি। কারণ হচ্ছে আর সেরকম এখন না মানে আগের মতন ফিলিংসটা না নেই। স্কুলে হচ্ছে আগের পরিচিত টিচাররাও নেই, এক দুজনই আছে, আর বাকিরা নেই, সব হচ্ছে ওই ট্রান্সফার নিয়ে সব চলে গিয়েছে বাড়ির পাশে। তো সেরকম টিচার নেই, এক নম্বর কথা, পরিচিত টিচাররা নেই। তারপর আমাদের যারা ক্লাসমেট তারা হচ্ছে সবার মোটামুটি বিয়ে হয়ে এখানে সেখানে দূরে দূরে চলে গেছে, তো সেরকম দেখা হয় না। দু একজনের দেখা হয় যাদের লোকালে বিয়ে টিয়ে হয়েছে, তো তাদের এমনিও দেখা হয় আর কি। স্কুলে হচ্ছে বাচ্চাদের দিয়েছি, যাদের লোকালে বিয়ে হয়েছে তারাও বাচ্চাকে ওই মানে সেম স্কুলেই দিয়েছে, তো সেক্ষেত্রে দেখা হয়ে যায় তাদের সঙ্গে। স্কুলে গিয়ে নতুন করে দেখা হওয়ার কোনো ব্যাপার নেই। আর একটু থাকলে হয়তো দেখা পেতাম দু একজনের, কিন্তু বেশিক্ষণ ছিলামই না, ওই নাচ দেখে দু একটা। বাবু কি হলো লেখো, দেখে চলে এসেছি। আর স্কুলে গেলে একটুখানি মানে কি হলো, তোমার সারপ্রাইজ রেডি। মাসুমের হোমওয়ার্ক সারপ্রাইজ, ও হোমওয়ার্ক করে ফেলেছে। তো মাসুমকে হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, দিয়ে আমি কেন এখানে বললে? বসে হচ্ছে আমি এডিট করছিলাম। তো এই যে দেখো মাসুম পুরো পুরো হোমওয়ার্ক রেডি করে নিয়েছে।
তো বন্ধুরা চলো আমি এখন মাসুমের হোমওয়ার্কটা চেক করব, ও কি করলো না করলো, তারপর রান্না করব। এই হলো আজকের ছোট্ট মোট্ট একটা ব্লগ। ছোট্ট মোট্টই মানুষ দেখি 20 মিনিট 25 মিনিট 30 মিনিটেরও ব্লগ শেয়ার করে, আমি ওই 15-16 হাইয়েস্ট, হঠাৎই কোনো দিন 17-14 মিনিটই বেশি শেয়ার করি। মানে ওই ভিডিও তো অনেকখানি বানানো হয়, কিন্তু ওই এডিট করার সময় যখন আমি দেখি যে বেশি বড় হয়ে যাচ্ছে, তখন স্পিডগুলো ওই কম বেশি করে দিই আর কি। তো চলো অনেকটাই কথা বলে ফেললাম, বক বক করলে আর থামতে চাই না। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।